প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তৈরি হয়েছে একের পর এক অনিশ্চয়তা। সেপ্টেম্বরের মাঝামাঝি বা তার আগেই তারেক রহমানের সফর নিশ্চিত করতে ভারতের চেষ্টা অব্যাহত থাকলেও ঢাকা বলছে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর কয়েক সপ্তাহ ধরে সফরের তারিখ ও প্রস্তুতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান থাকলেও শেখ হাসিনা ইস্যুতে ঢাকা দিল্লির টানাপোড়েন সেই সফরকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। গত ৫ আগস্ট দিল্লিতে এক ভার্চুয়াল আলোচনায় শেখ হাসিনা অংশ নেয়ার পর কঠোর বার্তা দেয় ঢাকা। স্পষ্ট জানিয়ে দেয়া হয়, শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যার দুই আসামির প্রত্যর্পণের শর্ত। ভারত বলছে তারা শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা করছে। সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্সের আউটরিচ অধিবেশনে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ব্রিক্সের চেয়ে দ্বিপাক্ষিক সফরকেই বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত মিলেছে। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুকে যুক্ত করার বিষয়টিকে অত্যন্ত রূঢ় ও অহংকারী বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কূটনীতিক বিনা সিকরি। তবে সূত্র বলছে, সার্বিক পরিস্থিতির মধ্যেও হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বিভিন্ন পর্যায়ে তারেক রহমানের সফর নিয়ে আলোচনা করছেন। ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নের জন্য তারেক রহমানের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সফর বারবার পিছিয়ে গেলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তারা। উভয় পক্ষের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সব অনিশ্চয়তা কাটিয়ে তারেক রহমানের ভারত সফর আয়োজন সম্ভব বলে মত তাদের। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।